সঙ্গীত জগতে পণ্ডিত যশরাজ আবিষ্কার করেছিলেন এক নতুন ধরনের যুগলবন্দি। নাম দিয়েছিলেন যশরঙ্গি যুগলবন্দি। এই যুগলবন্দিতে একজন মেল সিঙ্গার, একজন ফিমেল সিঙ্গার দুটো ভিন্ন রাগ একই সঙ্গে গাইবে, দুটো ভিন্ন সুরের স্কেলে। অদ্ভুত একটা, অনন্য, অসাধারণ একটা কনসেপ্ট। তো ঠিক এই রকম যশরঙ্গি যুগলবন্দি, যেখানে আলাদা আলাদা বিষয় একই সঙ্গে একটা মেলবন্ধন হচ্ছে, এই রকম আমরা আমাদের সৌরমণ্ডলে একটা যশরঙ্গি যুগলবন্দি দেখতে চলেছি 14 মে থেকে 2 জুন, যখন দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্র একই সঙ্গে অবস্থান করে থাকবেন মিথুন রাশিতে। এই যে কম্বিনেশনটা হবে, এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা কম্বিনেশন। কারণ বৃহস্পতি শুক্র এই দুটি যে গ্রহ, যারা গুরু পর্যায়ের গ্রহ, তারা কিন্তু কালপুরুষের নবম ভাবকে দর্শন করবে, ডাইরেক্ট 7th অ্যাসপেক্ট। বৃহস্পতির তার সঙ্গে অন্যান্য অ্যাসপেক্ট থাকবে, কিন্তু 9th হাউস অফ দ্য জোডিয়াক বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। এবং দেবগুরুর একরকম চালচলন, দৈত্যগুরুর আরেক রকম চালচলন, কিন্তু দুজনের যখন মেলবন্ধন হয়ে যাবে, আমরা যশরঙ্গি যুগলবন্দিতে যে দুটো ভিন্ন রাগ নারী পুরুষ ভিন্ন স্কেলে গাইছে, সুতরাং তাদের যখন একটা সিনক্রোনাইজ হয়ে যুগলবন্দি হবে, যশরঙ্গি যুগলবন্দি হবে, তখন পারফেক্ট রেজাল্ট যারা যারা পাবেন জন্মছকের স্ট্রেংথের উপর নির্ভর করে, তারা কিন্তু বৃহস্পতি, বেস্ট অফ জুপিটার অ্যান্ড বেস্ট অফ ভিনাস পেতে চলেছেন। এবং এই যোগ কিন্তু বিশেষ বিশেষ লগ্নকে, রাশিকে অভূতপূর্ব ফলাফল দেবে। মিথুন রাশি লগ্নকে দেবে, সিংহ রাশি লগ্নকে দেবে, কন্যা রাশি লগ্নকে দেবে, ধনু রাশি লগ্নকে কিছুটা দেবে, কুম্ভ রাশি লগ্নকে দেবে, মেষ রাশি লগ্নকেও কিছুটা ফলাফল দেবে, মীন রাশি লগ্নকেও কিছুটা ফলাফল দেবে। কিন্তু প্রধানত মিথুন, সিংহ, কন্যা এবং কুম্ভ, এই রাশি লগ্ন কিন্তু অভূতপূর্ব রেজাল্ট পেতে চলেছে।